ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি জেন পাস ইউজি 2025 রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের দিন আমি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা জানিয়ে দিয়েছিলাম। আজকে তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ, নিউ আইএনসি অ্যাপ্রুভ গভর্নমেন্টের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে। সেখানে কিন্তু সরকারি নার্সিং কলেজে বেশ কিছু সিট কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো সিট যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে কাট অফ কম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো কাট অফ কেমনটা কম হতে পারে, টপ কলেজ কোনগুলো, কোথায় কত সিট আছে, কলেজগুলোর ফিস কেমন হয়, হোস্টেল ফিস কেমন হয়, এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা সব থেকে প্রথম দেখবো এই যে আইএনসি অ্যাপ্রুভড লিস্ট। তার কারণ, আইএনসি অ্যাপ্রুভড না থাকলে কোর্স শেষের পরে তোমাদের চাকরি পেতে বা রেজিস্ট্রেশন পেতে কিন্তু সমস্যা হতে পারে। দেখো, আলিয়া ইউনিভার্সিটিতে 60খানা সিট আমরা দেখতে পাচ্ছি। ইএসআই হসপিটাল আসানসোলে 50টা সিট দেখতে পাচ্ছি। কলেজ অফ নার্সিং, তোমার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তোমার গভর্নমেন্ট, এটা নদিয়াতে 60টা সিট দেখতে পাচ্ছি। কলেজ অফ নার্সিং কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড আলিপুর, কলকাতা, 30টা সিট। কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ, 50টা সিট। তারপরে হচ্ছে তোমার দেখে নাও কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল, যেটা অর্থাৎ এনবিএমসি মেডিকেল কলেজ, যেটা 50টা। আরজি করে 65। তারপর মেডিকেল কলেজ হসপিটাল তোমার 60টা। তারপরে হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 50টা। তারপরে হচ্ছে তোমার গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, তোমার 60টা। তারপরে হচ্ছে তোমাদের আছে গভর্নমেন্ট নার্সিং কলেজ বাঁকুড়া সম্মিলনী, যেটা। তারপরে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে নার্সিং স্কুল, নার্সিং কলেজটা। তারপরে হচ্ছে আমাদের সাগর দত্ত, 100টা সিট আছে। দেবেন মাহাতো, 100টা সিট আছে। ডায়মন্ড হারবার আমার বাড়ির কাছের কলেজ, 100টা সিট রয়েছে। ঠিক তারপরে যদি আমরা পরবর্তীতে চলে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আইডি বেলেঘাটা, সেখানে 75টা। খড়গপুর এসডি হসপিটাল 60টা। তারপরে নীলরতন সরকার 50টা। রামপুরহাট 100টা। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট কলেজ 60টা। তারপরে শ্রীরামপুর ওয়ালস, যেটা সেখানে 60টা। তারপরে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে কলেজ অফ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেটা 100। তারপরে সিউড়ি সদর সদর হসপিটাল 50টা। এসএসকেএম এ 65টা। মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং 100টা। শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, সেখানেও কিন্তু 100টা সিট আছে। টোটাল 2025-26 শিক্ষাবর্ষের জন্য লেটেস্ট আইএনসি অ্যাপ্রুভ কলেজের যে সিট সংখ্যা, তার সংখ্যা কিন্তু 1765। কত? 1765। এটা 2025-26 সেশনের, 2025-26 সেশনের। 2024-25 সেশনের যে সিট ম্যাট্রিক্সটা ছিল, সেখানে আমরা দেখব 1695 ছিল। 24-25 সেশনে 1695টা ছিল। তার মানে প্রায় কিন্তু 70খানা সিট কিন্তু বেড়েছে, এবং এটা কিন্তু কাট অফকে এফেক্ট করবে, অনেকটা পরিমাণে কাট অফকে এফেক্ট করবে। যদি আমরা দেখে নিই এবারে ফিসটা, এই যে ফিসটা, অল গভর্নমেন্ট নার্সিং কলেজ, অল গভর্নমেন্ট নার্সিং কলেজ, এইটা কিন্তু সমস্ত জায়গায়, ঠিক আছে, এক্সেপ্ট এক্সেপ্ট CONJNM, কল্যাণী, ঠিক আছে। এইটাই কিন্তু, এই রুলসটা চলে না। সেখানে 1800 টাকা হয়, 450 টাকা করে 4 বছর, 1800 টাকা। এবং হোস্টেলের তেমন কিন্তু তোমার ইনফরমেশন নেই। বাকি যত কলেজ আছে, সেখানে ফার্স্ট ইয়ারের ফিস থাকে 409 টাকা, সেকেন্ড ইয়ারে 399,
থার্ড ইয়ারে 404, ফোর্থ ইয়ারে 404, টোটাল হয় 1616 টাকা। টোটাল 1616 টাকা। এবং যে সমস্ত কলেজে হোস্টেল ফেসিলিটি আছে, সেই হোস্টেল ফেসিলিটিতে তোমার খাওয়ার জন্য যে টাকাটা দিতে হয় এটা হচ্ছে ফুডিং। হোস্টেলের যে ফুডিং পার্টটা, তার জন্য টাকা দিতে হয় 4000। ঠিক আছে। এবং 12 টাকা করে তোমার মাসিক একটা ফিস থাকে হোস্টেলে থাকার জন্য, খুবই নমিনাল ফিস এরকম ব্যাপার। আর বেশ কিছু গভর্নমেন্ট কলেজে কিন্তু হোস্টেল প্রোভাইড করা হয় না। অ্যাজ পার 2021-এ জেনপাসের যে তথ্য ছিল, সেখানে কিন্তু বেশ কিছু কলেজের উল্লেখ করা আছে যেখানে হোস্টেল থাকে না। ঠিক আছে। যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে তখন তুমি কিন্তু জানতে পারবে। এবার তোমাদেরকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে টপ কলেজ কোনগুলো, মানে সরকারি কলেজের টপ গভর্নমেন্ট কলেজ কোনগুলোকে তোমরা টার্গেট করবে। টপ গভর্নমেন্ট কলেজ, দেখো গভর্নমেন্ট কলেজ সবই ভালো, কিন্তু তার মধ্যেও কোনগুলোকে ট্রাই করতে হয়, মেডিকেল কলেজ। মেডিকেল কলেজগুলো হচ্ছে বেটার, মেডিকেল কলেজ বেটার। ঠিক আছে। এবার টোটাল আমাদের 26টা গভর্নমেন্ট নার্সিং কলেজ আছে, 26টা গভর্নমেন্ট নার্সিং কলেজ আছে। ঠিক আছে। যদি আমরা সিট ম্যাট্রিক্সে ফিরি, যদি আমরা সিট ম্যাট্রিক্সে যাই, তার মধ্যে আমরা দেখো, এটা কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ নয়। তারপর তোমার এটা মেডিকেল কলেজ নয়। তারপর হচ্ছে এটা মেডিকেল কলেজ নয়। 26টার মধ্যে 3টে পেলাম, এদিকে দেখা যাক। তোমার এটা মেডিকেল কলেজ নয়। তারপরে হচ্ছে তোমার এখানে সবগুলো, এটা হচ্ছে মেডিকেল কলেজ নয়। এই 21 নম্বর, এটাও মেডিকেল কলেজ নয়। বাকিগুলো কিন্তু যেমন ওই উলুবেড়িয়া মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আইডি বেলেঘাটাও কিন্তু মেডিকেল কলেজ নয়। তারপরে হচ্ছে তোমার বাকি যেগুলো আছে মোটামুটি সবই টুকটাক মেডিকেল কলেজের মধ্যেই পড়ে। ডায়মন্ড হারবারও মেডিকেল কলেজ। তো সব থেকে প্রথম তোমাদের টার্গেট করা যেটা উচিত সেটা হচ্ছে যেগুলো মেডিকেল কলেজ সেগুলোকে টার্গেট করা উচিত। এটা যেমন মেডিকেল কলেজ নয়, এই যে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এগুলো সব নার্সিং এর জন্য কলেজ। তো এই পার্টিকুলার জায়গায় এইটা, এইটা তোমার এটাও কিন্তু মেডিকেল কলেজ নয়। তারপর হচ্ছে ইএসআই হসপিটাল, এটাও মেডিকেল কলেজ নয়। কমার্ড হসপিটাল, এটাও মেডিকেল কলেজ নয়। তো এগুলোকে অ্যাভয়েড করা উচিত। এগুলোকে অ্যাভয়েড মানে হচ্ছে পরে রাখবে, তুমি তোমার চয়েস ফিলিং এ রাখবে কিন্তু পরে রাখবে। এবারে আমি তোমাদেরকে 15 থেকে 16টা মতো যেগুলো মেডিকেল কলেজ আছে তার মধ্যে কোনগুলো বেস্ট সেগুলো তোমাদের জন্য বলবো। কি কারণে, বিএসসির পরে যারা এমএসসি করতে চাও তাদের কি করা উচিত, তাদের একসঙ্গে যে সমস্ত কলেজে তোমার এমএসসি হয় সেই কলেজগুলোকে প্রেফার করা উচিত। কি কারণে, তাহলে তোমার সেখানে কি হবে, তুমি 4 বছর সেখানে কাটাচ্ছ, তুমি সেখানকার পরিবেশের সঙ্গে হ্যাবিচুয়েটেড থাকো, তুমি সেখানে ভালো করে পড়াশোনা করতে পারবে এমএসসি লেভেল। তো সব থেকে প্রথম আমার অ্যাকর্ডিং এ 1 নম্বর কলেজ সেটা হচ্ছে এসএসকেএম। এসএসকেএম কলেজ অফ নার্সিং যেটা, সেটা 1 নম্বর কলেজ এখানে। 2 নম্বর হচ্ছে তোমার মেডিকেল কলেজ কলকাতার যে কলেজ অফ নার্সিং আছে এটা। 3 নম্বর হচ্ছে তোমার নীলরতন সরকার মেডিকেল কলেজ। এখানে কিন্তু আইডি বেলেঘাটার ক্লাস করানো হয়। আইডি বেলেঘাটার কিছু ক্লাস কিন্তু এই পার্টিকুলার জায়গাটাতে করানো হয়। আইডি বেলেঘাটার ক্লাস, যারা আইডি বেলেঘাটাতে পড়ো তারা কিন্তু অবশ্যই জানো যে আইডি বেলেঘাটার ক্লাস কিন্তু এনআরএস এ করানো হয় বেশ কিছু ক্লাস। তারপরে হচ্ছে 4 নম্বরে আমরা রাখবো হচ্ছে সিএনএমসিএইচ। সিএনএমসিএইচ সেটা হচ্ছে তোমার কলেজ অফ নার্সিং এটা। তারপরে আমরা রাখবো হচ্ছে আরজি কর, আরজি কর। তারপরে আমরা রাখবো হচ্ছে তোমার বাঁকুড়া। তারপরে রাখবো হচ্ছে আমরা বাঁকুড়া। তারপরে হচ্ছে সাগর দত্ত। তারপরে হচ্ছে সাগর দত্ত। তারপরে তোমার রাখবো আমাদের মেদিনীপুর, মেদিনীপুর, মেদিনীপুর।
সিওএন যেটা মেডিকেল কলেজের, এটা সব জায়গায় আমি সিওএন লিখে দিচ্ছি, কলেজ অফ নার্সিং, কারণ এগুলো মেডিকেল কলেজের সঙ্গে কলেজ অফ নার্সিং। তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, কয়েক বছরের মধ্যে কিন্তু বেশ ভালো একটা জায়গায় পৌঁছেছে। তারপরে 10 নম্বর হচ্ছে আমাদের বর্ধমান, 10 নম্বর হচ্ছে বর্ধমান। তো এইগুলোর মধ্যে এমএসসি কোথায় কোথায় হয় দেখো, এসএসকেএম এ এমএসসি করানো হয়, এসএসকেএম এ এমএসসি হয়, মেডিকেল কলেজ কলকাতাতে এমএসসি হয়, এনআরএস এ এমএসসি হয়, তারপরে তোমার সিএনএমসিএইচ এ এমএসসি হয়, তারপরে আরজি করে এমএসসি হয়, বাঁকুড়াতে এমএসসি করানো হয়, তারপরে তোমার এই যে বর্ধমানে এমএসসি করানো হয়, বর্ধমানে এমএসসি করানো হয়। এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নম্বরে আমরা রাখবো কোনটা, আইডি বেলেঘাটা, 11 নম্বরে আইডি বেলেঘাটা রাখবো, এখানেও কিন্তু এমএসসি করানো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মেডিকেল কলেজ নয় ঠিক কথা, কিন্তু সেখানেও আমাদের কি করানো হয়, আমাদের এমএসসি করানো হয়। তাই এটা তোমার নর্থ বেঙ্গল বা যে রামপুরহাট, মালদা, উলুবেড়িয়া যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর থেকে কিন্তু আগে এটা রাখা হয়। 12 নম্বরে তোমরা রাখতে পারো হচ্ছে রামপুরহাট, কাট অফটা অনেকটা যায়, রামপুরহাটকে রাখতে পারো। তারপরে হচ্ছে তোমার 13 নম্বরে বলবো মালদা, যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছো। 14 নম্বরে বলবো হচ্ছে এনবিএমসি অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। 15 নম্বরে তোমরা ট্রাই করতে পারো মুর্শিদাবাদ, 15 নম্বরে মুর্শিদাবাদ। তো এই টোটাল 15টা কলেজ অ্যাজ পার মাই ওপিনিয়ন, তোমরা কিন্তু যাদের র্যাঙ্ক মোটামুটি ভালোর দিকে তারা কিন্তু এগুলো রাখতে পারো। সমস্ত গভর্নমেন্ট কলেজই ভালো, তার মধ্যে কিন্তু এগুলো দি বেস্ট। এবং সেটা আমি তোমাদের কি বললাম, যেগুলো তোমাদের মেডিকেল কলেজ সবসময় সেগুলোকে তোমরা উপরের দিকে রাখার চেষ্টা করবে। এবার একটা প্রশ্ন আসে, তাহলে এগুলোর আগের বছরের ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্কটা কি করে জানবে? সেটা জানার জন্য তোমার চলে যেতে হবে জেনপাসের অফিসিয়াল ওয়েবসাইটে, গিয়ে তুমি এই পার্টিকুলার জায়গাটাতে যাবে, ই সার্ভিস অর ওআরসি, আর এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা সারফেস তোমার সামনে দেখতে পাবে। দেখো, তুমি ঠিক এই জায়গাটাতে ক্লিক করবে, করলে তোমার একটা নতুন ওয়েবসাইট খুলে যাবে নতুন ট্যাবে। তো এই ওয়েবসাইটটা খুললে তোমরা তোমাদের সামনে এরকম তথ্য দেখতে পাবে, যেখানে তোমাকে ড্রপ ডাউন মেনু দিয়ে সিলেক্ট করতে হবে। তুমি রাউন্ড 1 সিলেক্ট করলে, করে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিলেক্ট করলে, করে প্রোগ্রাম বিএসসি নার্সিং সিলেক্ট করলে, করে তুমি তোমার ক্যাটাগরিও সিলেক্ট করতে পারো বা সমস্ত ক্যাটাগরিও রাখতে পারো। এই মেডিকেল কলেজ যে কলকাতা, তার জন্য যে ওপেন ক্যাটাগরি ইউআর ক্যান্ডিডেটদের, যেটা তোমার ওপেনিং র্যাঙ্ক ছিল 17, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল কিন্তু 400 700 এরকম, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কাট অফটা এবারে কত যেতে পারে? যে সিটটা বাড়লো, সেই সিটটা বাড়ার জন্য কাট অফ কি হতে পারে, ঠিক আছে? এফেক্ট অন কাট অফ, এটা কিন্তু খুব ভাইটাল। কাট অফ যে কমবে এটা বলার অপেক্ষা রাখে না। কাট অফ যে কমার কারণ কিন্তু দুটো, একটা তো সিট ইনক্রিজ হলো, আরেকটা হচ্ছে তোমার ক্যান্ডিডেটের সংখ্যাটা তুলনামূলক কম। 35 থেকে 36 হাজার মতো ক্যান্ডিডেট এবছর পরীক্ষা দিয়েছে, তার বেশি পরীক্ষা দেয়নি। তো এই দুটো এফেক্ট। আবার কাট অফটা ইনক্রিজ হওয়ার এফেক্ট কিন্তু কি আছে, যে তোমার কোশ্চেন লেভেলটা এবছর বেশ খানিকটা সহজ ছিল। তো আমি যেটা আগে বলেছিলাম যে তোমার ওপেন ক্যান্ডিডেটদের মোটামুটি 55 মতো পেতে হবে, তো সেখান থেকে তোমরা -3 কিংবা -2 করতে পারো, 52 থেকে 53 মধ্যে থাকলে কিন্তু হয়ে যেতে পারে, আমি এটা বলছি। তারপরে হচ্ছে ওবিসি, ওবিসি এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে 48 থেকে 49-এর মধ্যে হয়ে যেতে পারে, যেটা আমি মানে ওভারঅল 47 থেকে 51 বলেছিলাম এ আর বি মিলিয়ে। ওবিসি বি দের জন্য মোটামুটি তুমি ধরে রাখতে পারো 50 যদি থাকে তুমি পেতে পারো। তারপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আমি যেটা বলেছিলাম যে 47 48, সেটা তোমার মোটামুটি 45 থেকে
ছেচল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে এই সিটটা ইনক্রিজ হওয়ার কারণে। এসসিদের ক্ষেত্রে যারা 44 থেকে 45 এই রেঞ্জে আছো তারা সেফ পজিশনে থাকবে। এসটি ক্যান্ডিডেটদের মধ্যে 38+ যাদের নাম্বার তারা সেফ থাকবে। আর পিডাব্লিউ ক্যান্ডিডেট হচ্ছে মোটামুটি তোমাদের যেহেতু একটা মার্কস তো পেতেই হয়, তো সেটা বলে দিচ্ছি যে 30 পর্যন্ত তোমরা যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমরা সেফ থাকবে। এটা সম্পূর্ণ বিএসসি নার্সিং এর জন্য বললাম, এটা সম্পূর্ণ বিএসসি নার্সিং দের জন্য বললাম। আর পুরোটাই হচ্ছে ফিমেল, পুরোটাই হচ্ছে ফিমেল সিট। ঠিক আছে, এই জন্য তোমাদের কাট অফ কিন্তু এই জায়গাটায় যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিট ম্যাট্রিক্স যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই কিন্তু কাট অফটা এই জায়গায় যেতে পারে। তো কাদের মার্কস কত আছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো, এবং যাদের মার্কস এর ভিতরে আছে বা এর থেকে একটু হলেও কম আছে তারাও কিন্তু ডকুমেন্ট রেডি করা শুরু করে দাও। তোমাদের কিন্তু দুটো রাউন্ড কাউন্সেলিং হবে, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি কালকের 1 ঘন্টা 10-15 মিনিটের যে লাইভটা করিয়েছিলাম সেখানে। তো কি কি ডকুমেন্টস লাগবে যারা এখনো জানো না, আগের লাইভটা একটু দেখে নিও এবং আজকের ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও সবার সাথে পরিচিত যারা জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছে। আজকে সন্ধ্যাবেলা একটা খুব ভালো ভিডিও আসছে তোমাদের প্যারামেডিক্যালদের জন্য, তাদের কি হতে চলেছে সেটা নিয়ে, যেটা বিএসসি নার্সিং আলোচনা করলাম, সন্ধ্যায় আলোচনা করবো সেটা কিন্তু প্যারামেডিক্যাল। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন বাজিয়ে দাও, যে ভিডিও এলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। চলো, start